ফেসবুকে এইসব বলে আমি আমার শ্বশুরবাড়ির পরিবারের সম্মানে আঘাত করছি। ফেসবুকে বলার মধ্যে আমি শুধু একটা কথাই বলছি যে আমার জামাই আর্মি। আর এই কথা বলার কারণে যে কারো সম্মানহানি হইতে পারে সে সম্পর্কে আমার ধারণা ছিল না। পরিবার আমার, সম্মান আমার। আপনাদের যে কারো থেকে আমার পরিবার নিয়ে, আমার পরিবারের সম্মান নিয়ে চিন্তা আমার বেশি। আমি এমন কোনো ধরনের কাজ করব না যার কারণে আমার শ্বশুরবাড়ির পরিবারের লোকদের সম্মানহানি হোক। ফেসবুকে যে কোনো কিছু করার আগে আমাকে 100 বার ভেবে নিতে হয় যে এটার কি রিঅ্যাকশন আসবে। কারণ প্রথমত আমার হাজবেন্ড আর্মিতে জব করে, যেটা খুবই রেস্ট্রিক্টেড একটা জব। সেখানে সবকিছু চাইলেই করা যায় না। সবকিছু বিবেচনায় রেখে চিন্তা ভাবনা করে তারপরে আমাকে একটা ভিডিও মেকিং করতে হয়। আর এত কষ্ট করে যখন একটা ভিডিও ছাড়ার পরে ভিউ হচ্ছে না, লাইক আসতেছে না, কিন্তু কমেন্ট আসতেছে ভরপুর নেগেটিভ, যার কারণে একরকম না চাইতেই আমাকে তাদের রিপ্লাই দিতে হচ্ছে। আমি আর নিতে পারতেছি না, এগুলো আমাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে। আর এই রিপ্লাই গুলোকে সবাই বুঝতে পারতেছে না, সবাই ভাবতেছে যে এই কথাগুলো আমার। আসলে কথাগুলো আমার না, আমাকে কমেন্ট করা হয় নেগেটিভ ভাবে, যেগুলোকে আমি রিপ্লাই দিচ্ছি। নেগেটিভ কমেন্টের রিপ্লাই দেওয়ার কারণে আমাকে যে পরিমাণ হুমকি ধামকি দেওয়া হয়েছে, এমনকি আমার নামে ফেক আইডি খুলে আমাকে বদনাম করা হয়েছে। অ্যাডাল্ট সাইটে যে আমার আইডি থেকে কমেন্ট করা হয়েছে, আমার ফেক আইডি থেকে। দিন শেষে একটা কথাই বলবো, আল্লাহ যা করে সবকিছু ভালোর জন্য করে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে পর্যন্ত যা হয়েছে সবকিছু ভালোর জন্য হয়েছে এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে করতে আলহামদুলিল্লাহ এখন আমি খুবই মজবুত এবং শক্ত হতে শিখেছি।